ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরট্রান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনায় যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ম্যাথমেটিক্সে অনার্স করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা ফরম্যাট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে চাই। তো আজকের এই আলোচনার আগে আমাদের আরও কিছু আলোচনা ছিল, যেমন ইনপুট স্টেটমেন্টের আলোচনা ছিল, আউটপুট স্টেটমেন্টের আলোচনা ছিল। এগুলো আমরা আগে কিছু টিউটোরিয়াল তৈরি করছি, এগুলোতে বিস্তারিত বলা আছে। আপনাদেরকে আগের টিউটোরিয়ালগুলো দেখার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরম্যাটেড ডেসক্রিপ্টরসের একটা লিস্ট আমরা এখানে দেখতেছি। এই লিস্টের আমি আগে যে টিউটোরিয়ালগুলো করছি সেগুলোতে আমরা 1 থেকে 1 2 3 4 এই 4টা করা হয়েছে, 6 নাম্বারটাও আমরা আলোচনা করছি। আমরা এখন আজকের টিউটোরিয়ালে আলোচনা করব 7 নাম্বার এবং 8 নাম্বার, এই দুইটা আলোচনা করব। 5 নাম্বারটা আমরা পরে আলোচনা করব। তো 7 নাম্বার এবং 8 নাম্বারে যেই এডিটরগুলো লেখা আছে, যেমন এখানে এক্স লেখা আছে, এক্স মানে হচ্ছে হরিজন্টাল স্কিপ, অর্থাৎ এখানে আনুভূমিক বরাবর একটা গ্যাপ তৈরি হবে। এক্স এর কাজ গ্যাপ তৈরি করা বা স্পেস তৈরি করা। আর ফ্রন্ট স্ল্যাশ আছে এখানে একটা, 8 নম্বরে ফ্রন্ট স্ল্যাশ হচ্ছে ভার্টিক্যাল স্কিপ, অর্থাৎ এখানে নিউ লাইনও তো হবে, অথবা আমরা যদি বলি উপর থেকে লাইনটা নিচে তৈরি হবে, অর্থাৎ উলম্ব বরাবর একটা গ্যাপ তৈরি করবে এই এডিটরটা। তো আমরা এখন সরাসরি দেখি এখানে কি আছে। যেমন nx এর একটা কথা এখানে বলা আছে। nx এর দিয়ে আমরা আসলে কি বুঝি? x দিয়ে আসলে এখানে বোঝাচ্ছে যে এখানে একটা গ্যাপ তৈরি হবে, আর n দিয়ে বোঝানো হচ্ছে কয়টা কলাম থাকবে, এই গ্যাপে কয়টা কলাম থাকবে এটা বোঝানো হচ্ছে। দ্য নেক্সট 10 পজিশনস আর স্কিপড। এখন আমরা এখানে একটা জিনিস দেখছি এবং আমরা এখন এটাকে আমরা কোড ব্লকসে দেখব। কোড ব্লকসের একটা সিম্পল প্রোগ্রাম এখানে লেখা আছে। আমরা রাইট স্টেটমেন্টের যে কাজটা দেখতেছি, এখানে এ এবং বি কে আউটপুট আকারে দেখাবে, এই প্রোগ্রামে এটাই কাজ। তো এর মান হচ্ছে 1 2 3, বি এর মান হচ্ছে 2 5 8। সুতরাং এই দুইটা জিনিস আমি এখন বিল্ড করব। বিল্ড করলে আমরা দেখি এখানে কোনো এরর দেখাচ্ছে না। যদি আমি রান করি, রান করলে কিন্তু এরকম দেখাচ্ছে, এমনভাবে দেখাচ্ছে যে 1 2 3 2 5 8 এর মান এবং বি এর মান এমনভাবে দেখাচ্ছে যাতে দেখা যাচ্ছে একটা সংখ্যা, কিন্তু আসলে এখানে তো দুইটা সংখ্যা, এর মান এবং বি এর মান, কিন্তু এখানে এমনভাবে আউটপুটটা ডিসপ্লেতে দেখাচ্ছে যে যেন মনে হচ্ছে একটা সংখ্যা। এই জন্য আমাদের এখানে দুইটা সংখ্যার মাঝখানে একটা গ্যাপ দিতে হবে। এই গ্যাপটাই আমাদের মূল কাজ। তো আমরা গ্যাপটা দিব কিভাবে? যেমন এখানে যদি আমি 3x লিখি, 3x লিখলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। 3x কমা দিয়ে আমি যদি এখন যদি আমি বিল্ড করি, এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে এখানে গ্যাপ ছিল না। তার মানে 3x এর কাজ হচ্ছে এখানে 3 দিয়ে বোঝা 3টা কলাম আর x একটা গ্যাপ দিবে, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ 3টা কলাম এখানে গ্যাপ থাকবে, এটা হচ্ছে মূল কথা। এখানে যদি আমি আরো কিছু ক্লিয়ার দেখতে চাই, সেখানে হচ্ছে এখানে একটা জিনিস ওয়ার্নিং আছে যে ডু নট রাইট xn, অর্থাৎ xn লেখা যাবে না। এর অর্থ হচ্ছে আমি এখানে 3x লিখছি, যদি আমি x3 লিখি, x3 লিখলে কি হবে? x3 লিখলে আমরা যদি বিল্ড করি এখানে কিন্তু এরর দেখাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমাদের মিস্টেক আছে, অর্থাৎ 3টা লিখতে হবে আগে, সংখ্যা লিখতে হবে x এর আগে লিখতে হবে, x এর বাম পাশে লিখতে হবে। তো এটাই লিখলাম আমি। এখন এখানে আমি যদি বিল্ড করি এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। এটা হচ্ছে মূলত কাজ। তার মানে আমাদের এখানে ওয়ার্নিং হচ্ছে সংখ্যাটা অবশ্যই x এর পূর্বে লিখতে হবে, x এর পরে কিন্তু লেখা যাবে না। আর x কিন্তু এখানে যেটা কথা আছে, x cannot be used with repetition indicator directly and n is not a repetition indicator। এখানে একটা কনফিউশন থাকতে পারে যে n টা কি রিপিটেশন ইন্ডিকেটর হিসেবে অনেকে চিন্তা করতে পারে, কিন্তু n কিন্তু রিপিটেশন ইন্ডিকেটর না, এটাই কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিছে। আর x এর পরিচয় যে জায়গাটা বলছে যে x কে অনেক সময় আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু এখানে যে ফরম্যাটে লেখা তাতে x কিন্তু কোনো ভেরিয়েবল না, এটা অবশ্যই একটা স্কিপিং পজিশন নির্দেশ করে এবং ডাজ নট রিড এবং রাইট এনি ভ্যালুজ। এই কথাটা বলছে যে x এর কিন্তু এখানে কোনো মান গ্রহণ করবে না, x কোনো মান
গ্রহণও করবে না অথবা আউটপুট হিসেবে দেখাবে না। এক্স দিয়ে শুধু স্কিপিং পজিশন বোঝায়, অর্থাৎ গ্যাপ বোঝায়। তাহলে আমরা এটা 7 নাম্বারটা মোটামুটি আলোচনায় দেখলাম। আমাদের 7 নম্বরে এক্স এর যে হরিজন্টাল স্কিপ এটা দেখলাম। এখন আমরা দেখলাম 8 নম্বরে যেটা লেখা আছে ভার্টিক্যাল স্কিপ। এখানে ভার্টিক্যাল স্কিপটা কি, আমরা 8 নাম্বারটা সম্পর্কে যদি একটু বলি, দ্য ফ্রন্ট স্ল্যাশ এডিট ডেসক্রিপ্টর, এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ এডিট ডেসক্রিপ্টর ইউজ টু টার্মিনেট দ্য কারেন্ট ইনপুট এবং আউটপুট লাইন। অর্থাৎ এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইন ব্রেক করতে গেলে আমরা এটা ইউজ করি। যেমন আমি যদি আগে দেখাই, এখানে যেমন এখানে যদি আমি যেটা লেখা আছে, এখানে যদি আমি এখন আমি যদি এখানে ফ্রন্ট স্ল্যাশ 3টা ফ্রন্ট স্ল্যাশ দিই, তাহলে আমাদের কি দেখায় আমি যদি একটু দেখি, কোনো এরর দেখাচ্ছে না। কিন্তু এখন এখানে আমাদের এখানে কিন্তু 1 2 3 এবং 2 5 8 এর মাঝখানে 3টা সারি কিন্তু গ্যাপ আছে, 1টা 2টা 3টা সারি গ্যাপ আছে। এটা যদি আমি এখানে 3 না লিখে যদি আমি 3টা লিখছি, কিন্তু 3টা না লিখে যদি আমি এরকম লিখি যে কমা দিয়ে 3 এইরকম যদি লিখি আমি, তাহলে কিন্তু আমার যদি দেখি আমি এখানে কোনো এরর দেখাচ্ছে না। এখানে কিন্তু আমাদের একই জিনিস দেখাচ্ছে, এখানে 3টা সারি গ্যাপ আছে। এই অর্থ হচ্ছে যে এখানে নিউ লাইনটা লাইন ব্রেক করবে, অর্থাৎ এটা দিয়ে লাইন ব্রেক করা বোঝায়। অর্থাৎ এখানে আমি ফ্রন্ট স্ল্যাশ 3টা ইউজ করতে পারি, অথবা 3 লিখে একটা ফ্রন্ট স্ল্যাশ লিখলে বোঝা যায় যে 3টা বোঝা যাচ্ছে। দুইভাবেই লিখতে পারি, আমি যেভাবেই লিখি না কেন দুইভাবেই রাইট আনসার হবে। তো এটা হচ্ছে আমাদের 8 নাম্বার এডিট ডেসক্রিপ্টর যেটা আছে, যেটা হচ্ছে নিউ পার্টিকেল স্কিপ করে, অর্থাৎ উপর লাইন থেকে নিচের লাইন স্কিপ করার জন্য আমরা উপর লাইন থেকে নিচের লাইনে আমরা যদি লাইন ব্রেক করতে চাই, মাঝখানে গ্যাপ দিতে চাই, লাইন টু লাইন গ্যাপ যেটা বলে, লাইনের মাঝখানে যদি গ্যাপ দিতে চাই, তাহলে আমরা এটা ভার্টিক্যাল স্কিপ ইউজ করতে পারি। তাহলে এই দুইটা মোটামুটি আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে হরিজন্টাল স্কিপ, একটা ভার্টিক্যাল স্কিপ। নিউ লাইন তৈরি করার ক্ষেত্রে আমরা দুটো তৈরি করছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমাদের এই টিউটোরিয়াল দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতে আমাদের এই চ্যানেলের সাথে আপনাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে, এই আশা এবং প্রত্যাশা নিয়েই এই টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলটার প্রতি আপনাদের সমর্থন সহযোগিতা কামনা করছি। এটাকে শেয়ার করবেন, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে এর সাথে সমর্থন এবং সহযোগিতা প্রকাশ করবেন, এই আশা এবং প্রত্যাশা নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।